হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর সহকারী পরিচালক পদের প্রশ্নের সমাধান, যেই পরীক্ষা হয়েছে 11ই মার্চ 2022। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটি। এটি ছিল প্রশ্ন। সমাধান অংশে আসা যাক। প্রথমে ছিল শুদ্ধ করুন, প্রণয়ন, শুদ্ধ বানানটি দেখতে পাচ্ছেন। পানিনি এর শুদ্ধ বানান দেখতে পাচ্ছেন। চিকিৎসা এর শুদ্ধ বানানটি দেখতে পাচ্ছেন। এরপরে 2 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। আর না, এটা হবে আর যোগ না। নিন্দুক, নিন্দা যোগ উক। বিচ্ছিন্ন, বি যোগ ছিন্ন। রাজ্ঞী, রাজ যোগ নি। তদ্রূপ, তৎ যোগ রূপ। এরপর ছিল চতুর্থ শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় বাংলাদেশের করণীয় কি? তো আপনারা এটা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা এখান থেকে ভিডিও থামিয়ে নিয়ে দেখতে পারেন। এরপরে 4 নম্বর ছিল সংক্ষেপে উত্তর দিন। পুরা ঘটিত বর্তমান কালের একটি উদাহরণ দিন। যেমন এখন বাবা অফিস থেকে ফিরেছেন। অপিনিহিত কি? উত্তর শব্দ মধ্যস্থ ই বা রসুকারকে তার স্বাভাবিক স্থানের অব্যবহিত পূর্ববর্তী স্থানে উচ্চারণ করার রীতিকে অপিনিহিত বলে। মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? একটি উদাহরণ দিন। তো যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে সেই সকল ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন খ, ঘ। দ্বিরুক্ত শব্দ কি? উদাহরণ দিন। উত্তর বাংলা ভাষায় কোনো কোনো শব্দ পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেগুলোকে দুবার ব্যবহার করলে অন্য সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এই ধরনের শব্দগুলিকে পরপর দুবার ব্যবহৃত হয়ে কোনো বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন আমার জ্বর জ্বর লাগছে। এরপর বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর 25টি। 5 নম্বর ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীল খাতের বিনিয়োগের কোনো বিকল্প নেই। এটা হবে there is no alternative to investing in productive sectors for the economic development of any country. এরপরে ছিল দেশের সামগ্রিক উন্নয়নের জন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ, প্রবাসীদের বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। এটা হবে the overall development of the country requires investment of domestic entrepreneurs, investment of expertise and foreign investment. দেশে কর্মসংস্থানের সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং জনগণের আয় স্তর বৃদ্ধির জন্য অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ। এটা হবে it is important for economic development in the country to create employment, eliminate unemployment and increase the income level of the people. এরপরে ছিল বিনিয়োগ বৃদ্ধির জন্য জেলা ও এলাকাভিত্তিক সম্ভাব্য বিনিয়োগের খাতসমূহ শনাক্ত করার প্রয়োজন। তো এটা হবে টু ইনক্রিজ investment, it is necessary to identify potential investment sectors by district and area. অঞ্চলভিত্তিক সম্ভাব্য বিনিয়োগের খাতসমূহ শনাক্ত করা বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আইডেন্টিফাইং potential investment sectors by region is an important step of investment. এরপরে হচ্ছে 6 নং ছিল রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। 7 নম্বর হচ্ছে fill in the blank with appropriate preposition. তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ and United Arab Emirates have agreed with further strengthened the existing bilateral relationship between the two countries for mutual benefits. Honorable Prime Minister of Bangladesh said, our aim is to connect our factors of product seamlessly into global market. এরপরে ছিল ম্যাথ। একটি
দেখতে পাচ্ছেন একটি দ্রব্য বিক্রি করে উৎপাদনকারী, পাইকারি ও খুচরা বিক্রেতা প্রত্যেকে 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রি মূল্য 21.60 টাকা হয় তবে তার উৎপাদন খরচ কত? তো আপনারা এই সমাধানটি দেখতে পাচ্ছেন। জিনিসটি উৎপাদন খরচ হবে 12.5 টাকা। এরপরে শতকরা 6% মুনাফায় 950 টাকা। 8 বছরে যত মুনাফা হয় বার্ষিক 7.5% হারে মুনাফায় কত টাকায় 19 বছরে মুনাফা হবে? তো এটা উত্তর হবে 320 টাকা। এরপর একটি উৎপাদকের বিশ্লেষণ ছিল, তো এটা আপনারা ভিডিওটি থামিয়ে নিয়ে দেখে নেবেন। এরপর একটি সমাধান ছিল, এটিও ভিডিওটি থামিয়ে নিয়ে আপনারা দেখে নেবেন। এর উত্তর হচ্ছে 3/2। এরপরে ছিল সংক্ষেপে উত্তর দিন। বল, চাপ ও ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কী? দেখতে পাচ্ছেন কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। যদি এই ক্ষেত্রের উপর লম্বভাবে প্রযুক্ত বল F হয় তাহলে চাপ P = F/A, অর্থাৎ চাপ = বল ভাগ ক্ষেত্রফল, বা বল = চাপ ইনটু ক্ষেত্রফল। এটি হলো বল, চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক। কম্পিউটারের মেমোরি কী এবং এটি কয় ভাগে বিভক্ত ভাগে ভাগ করা যায় এবং এর একক কী? উত্তর এটা হবে কম্পিউটার মেমোরি হলো কম্পিউটারের স্মৃতি যা সকল তথ্য ধারণ করে। কম্পিউটারের মেমোরিকে প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করা যায়, যথা প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি। আর এর একক হচ্ছে বিট। শ্বসনের সরল বিক্রিয়াটি লিখুন। তো এটা আপনারা পারলে কমেন্টস করে জানাবেন। মানবদেহের রক্তের 5টি কাজ লিখুন ছিল। তো দেহের তাপমাত্রা ঠিক রাখতে রক্ত সাহায্য করে, দেহের অন্যান্য তরল পদার্থগুলোর ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে। যখন দেহ রোগাক্রান্ত হয় তখন রক্তই প্রথম প্রতিরোধ গড়ে তোলে জীবাণুর বিরুদ্ধে। দেহের অভ্যন্তরে অ্যাসিড এবং ক্ষারের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখাও রক্তের একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপর হচ্ছে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কী? তো পদার্থবিজ্ঞানের ভাষায় ফিশন প্রক্রিয়াতে একটি ভারী নিউক্লিয়াসকে একটি নিউট্রন আঘাত করলে এটি বিভক্ত হয়ে দুটি হালকা নিউক্লিয়াস, 3টি নিউট্রন এবং প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট নির্গত করে। অপরদিকে ফিউশন প্রক্রিয়াতে দুটি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ততোধিক ভারী নিউক্লিয়াস গঠন করে এবং শক্তি নির্গত করে। সহজ ভাষায় ফিশন অর্থাৎ ভেঙে যাওয়া এবং ফিউশন অর্থাৎ মিলিত হওয়া। তো অ্যাসিড বৃষ্টি কেন হয়? তো দেখতে পাচ্ছেন অ্যাসিড বৃষ্টি হলো এক ধরনের বৃষ্টিপাত। এক্ষেত্রে পানি অম্লীয় প্রকৃতির হয়। এক্ষেত্রে পানির pH 7-এর চেয়ে কম হয়ে থাকে। এটি এমন এক ধরনের বৃষ্টি যাতে অ্যাসিড উপস্থিতি থাকে। বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, সালফিউরিক অ্যাসিড বাষ্প বেশি থাকলে বৃষ্টির সময় ওই অ্যাসিড বাষ্প পানির সাথে যুক্ত হয়ে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। এরপরে হচ্ছে রাসায়নিক সংকেত লিখুন। চুন দেখতে পাচ্ছেন CaO, তুঁত CuSO4, ফিটকিরি দেখতে পাচ্ছেন, খাবার লবণ NaCl, ইথাইল অ্যালকোহল দেখতে পাচ্ছেন, কার্বনিক অ্যাসিড H2CO3। তো এরপরে সংক্ষেপ উত্তর দিন। প্রাচীনকালে সমতল বলতে কোন এলাকাকে বোঝাতো? উত্তর কুমিল্লা আর নোয়াখালী অঞ্চল। কত সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে? এটা বাংলাদেশের ক্ষেত্রে তো 1952 সাল থেকে, কিন্তু আন্তর্জাতিকভাবে 1999 খ্রিস্টাব্দে 17ই নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনও প্রস্তাব উত্থাপন করা হয় এবং এতে 188টি দেশ সমর্থন জানালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যসমূহের যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মোট কতজনকে আসামি করা হয়েছিল? উত্তর 35 জনকে। ঘ. বাংলাদেশের সংবিধানের কত তারিখে গৃহীত হয়? বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয়? উত্তর 1972 সালের 4 নভেম্বর। এরপরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে? উত্তর 5ই জুন। IUCN এর পুনরূপ কি? উত্তর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এর লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কি? উত্তর নেলসন ম্যান্ডেলা। প্রাচীন এশিয়া মাইনর কোন দেশে অবস্থিত? উত্তর মূলত বর্তমান তুরস্কের অধিকাংশ অঞ্চলের প্রাচীন নাম হলো এশিয়া মাইনর। ব্রেক্সিট কি? ব্রেক্সিট হলো ব্রিটিশ এক্সিটের সংক্ষিপ্ত রূপ। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া
ব্রেক্সিটকে বলা হয় ব্রেক্সিট। অপারেশন জ্যাকপট কি? অপারেশন জ্যাকপট হলো পাকিস্তানের হানাদার বাহিনীর বাংলাদেশের নৌপথের সৈন্য ও অন্যান্য সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করা। 15ই আগস্ট 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের দ্বারা পরিচালিত অভিযানই হলো অপারেশন জ্যাকপট। বাংলাদেশের কোন টেকটনিক প্লেটের সন্নিকটে অবস্থিত? উত্তর ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট অ্যান্ড বার্মিজ প্লেট। সতীদাহ প্রথা বন্ধ করেন কোন গভর্নর জেনারেল? উত্তর লর্ড বেন্টিক। ব্লু ইকোনমি কি? ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্রকে ঘিরে যে অর্থনীতি গড়ে ওঠে বা সামুদ্রিক সম্পদ আহরণ করে যে অর্থনীতি গড়ে ওঠে সেটা হচ্ছে ব্লু ইকোনমি। বেগম রোকেয়ার দুটি উপন্যাসের নাম লিখুন। উত্তর পদ্মরাগ ও অবরোধ বাসিনী। সারেঙ্গ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? উত্তর নবীনতুন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন এবং কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে তার সমাধান দিতে। ধন্যবাদ সবাইকে।